না বলে শুধু সে কি বলবে, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, ইফরাত, বুঝলেন? এটা বলে লাব্বাইক লাব্বাইক বলে মক্কা ঢুকবে, মক্কাতে ঢুকে তাওয়াফে কুদুম করবে, করে সরাসরি 8 তারিখে কোথায় আসবে? মিনাতে আসবে। 8 তারিখে মিনাতে আসে 5 ওয়াক্ত নামাজ পড়বে। পরদিন ফজর নামাজ পর 9 তারিখে সকালের দিকে রওনা দিবে আরাফার মাঠে। আরাফার মাঠে বাইরে অবস্থান করবে অথবা ভিতরে অবস্থান করুক, তবে আরাফার দিবসের কার্যাদি শুরু হবে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে, জহরের নামাজের পর থেকে নিয়ে কার্যাদি শুরু হবে। এরপর একবারে সূর্য অস্ত পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করবে, করে তারপরে সে কোথায় দিকে রওনা দেবে? মাগরিব না পড়ে মুজদালিফার মাঠের দিকে রওনা দেবে। বিস্তারিত বর্ণনা আমরা পরে বলতেছি। হজে এফরাত, শুধুমাত্র হজের কার্যাদি করবে এবং 10 তারিখে মাথা নেড়ে করে হালাল হবে। তার কুরবানি ওয়াজিব নয়, বুঝলেন? কুরবানি হাদি ওয়াজিব নয়। এবার 2 নম্বর আসলে হচ্ছে হজ্জুল কেরান। কেরান মানে হলো কি? মিলিয়ে দেওয়া, বুঝলেন? কেরান মানে মিলানো। কিসে মিলানো? ওমরাকে হজের কাজের সাথে মিলিয়ে দেওয়া, বুঝলেন? ওমরাকে হজের কাজের সাথে মিলিয়ে দেওয়া। সাথে আরো একটি জরুরি বিষয় আছে। কেরানওয়ালা সে নিজের বাড়ি থেকে তার সাথে কুরবানির পশু সাথে করে নিয়ে আসবে, বুঝলেন? কুরবানির পশু সাথে করে নিয়ে আসবে। আম্বাস তো বলেই ফেলবে যে বাংলাদেশ থেকে কুরবানির পশু কেমনে নিয়ে আসবে, তাই না? বাংলাদেশ থেকে কুরবানির পশু কেমনে নিয়ে আসবে? তো সে আলোচনাগুলো আমরা পরে বলতেছি, বিস্তারিত যাচ্ছি না আমরা। কুরবানির পশু সাথে করে নিয়ে আসা, সেই জন্য সৌদি আরবে হাজিদেরকে দেখবেন অনেকেই 8-9 তারিখে মক্কাতে ঢুকতেছে, তার হাইলুক্সের পিছনে একটা করে খাসি বাঁধা আছে, বা 2টা খাসি 3টে খাসি আছে, হয়তো এগুলো বিক্রির জন্য নয়, উনি কেরান হাজি, উনি সাথে করে নিয়ে যাচ্ছেন, বুঝলেন? আচ্ছা, তাহলে মিলিয়ে দেওয়া মানে কি? ওমরাকে হজের কাজের সাথে মিলিয়ে দেওয়া অর্থ কি? সেটা হলো মিকদাত থেকে এই কেরানওয়ালা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ও উমরাতান, বা উমরাতান ও হাজ্জান, বুঝলেন তো? এভাবে বলবে যে আল্লাহ, আমি হজ এবং ওমরাকে একই সাথে আদায় করার লক্ষ্যে তোমার দরবারে উপস্থিত। হ্যাঁ, তাই তো? লাব্বাইক মানে কি? ক্লাসে ডাকছে না আগে হুজুররা মাদ্রাসায়? জি, হ্যাঁ, আব্বাস লাব্বাইক। লাব্বাইক, হ্যাঁ লাব্বাইক। হাজির, হ্যাঁ হাজির বলে এখানে ছেলেরা, হাজির বলে। আচ্ছা যাক, তার মানে উপস্থিত। হে আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত। তিনি ওখান থেকে রওনা দিলেন, রওনা দিয়ে আসে মক্কাতে ঢুকে কি করবেন? পরিপূর্ণ ওমরা করবেন। তার মানে কি? তওয়াফ করবেন, সাই করবেন, একটা জিনিস করবেন না, সেটা হলো কি? মাথা নেড়ে করে। মাথার চুল কাটবেনও না অথবা নেড়েও করবেন না। সাথে সাথে মাথার চুল না কাটলে এহরামের কাপড়ও খোলা যাবে না, বুঝতে পারছেন? অতএব সে এহরামের পোশাক পরিধান করে 8 তারিখ পর্যন্ত অবস্থান করবে, ইন্তজার করবে, অপেক্ষা করবে। তাতে এখন শাওয়াল মাসে ঢুকুক অথবা জুল কায়দা মাসে ঢুকুক অথবা 8 তারিখেই ঢুকুক, বা 7 তারিখে, 6 তারিখে, 5 তারিখেই ঢুকুক। আমরা যারা এখানকার লোকেরা আমরা 5-6 তারিখে চলে যাই, তাই না? আমরা যাই। তাহলে ওনাকে কি করতে হচ্ছে? এহরামের কাপড় খোলা যাবে না, হজ্জে ইফরাদের মতোই। কিন্তু হজ্জে ইফরাদ ওমরা করলো না, শুধু এমনি মক্কাতে ঢুকলো, তওয়াফ করে কোথায় আসলো? মিনাতে আসলো। আর উনি কি করলেন? পুরো তওয়াফ সাই করে বাসস্থানে যদি সময় থাকে সেখানে 2 দিন 3 দিন 4 দিন যতই হোক না কেন থেকে তারপরে 8 তারিখে আবার নতুন করে আর বলবে না আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, বলার দরকার নেই আর তার। ওই যে বিকাত থেকে শিক্ষক কি বলছে? আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, বা হাজ্জান ওয়া উমরাতান, বুঝলেন? ওই যে বলছে, শেষ। এবার মিনাতে চলে গেল। তাহলে ইফরাদ আলাও মিনাতে উপস্থিত হলো, কেরান আলাও মিনাতে উপস্থিত হলো। কারো আর বাহিরে থাকার সুযোগ নেই, তাই না? 8 তারিখ। এবার হজ্জে তামাত্তুওয়ালা উনি কি করবেন? 3 নম্বর হলো হজ তামাত্তু। হজ তামাত্তু অর্থাৎ ফায়দা নেওয়া, উপকৃত হওয়া, হ্যাঁ, তামাত্তু করা, তার মানে কি? উপভোগ করা, বুঝলেন? কি উপভোগ করা? হজ এবং ওমরার মাঝে, হজ এবং ওমরার মাঝে কি করা? স্বাভাবিক জীবন যাপন করা। এহরাম মানে কি? এহরামের কাপড় পরিধান করার অর্থ হলো এই কাপড় পরার মাধ্যমে একথা স্বীকৃতি দেওয়া যে আমি ইতিপূর্বে
আমার জন্য দুনিয়াবী জীবনে অসংখ্য জিনিস বৈধ ছিল, হালাল ছিল, কিন্তু যখনই আমি ইহরামের কাপড় পরে আল্লাহুম্মা লাব্বাইকা বললাম, তখন বেশ কিছু জিনিস আমার জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। বুঝলেন তো? হারাম হয়ে গেলে এগুলো করা যাবে না। দাঁত দিয়ে নখুন কাটা যাবে না, বিলের তো দূরই থাকলো মনে করেন, বুঝলেন তো? কাটা যাবে না, চুল কাটা যাবে না, হলো কি না? তারপরে পশু পাখি হত্যা করা যাবে না, ক্ষুধা লাগছে, গোশত খাবার পাচ্ছে না, দেখা যাচ্ছে এখানে খরগোশটা মারে দেয় না, কেন মারা যাবে না, বুঝলেন? শিকার করা যাবে না। এমনকি শিকারী প্রাণীকে, যে শিকারকারী আছে তাকে দেখে দেওয়া যাবে না, ওই যে ওখানে আছে মারো, তাও করা যাবে না। স্ত্রী সহবাস করা যাবে না, বৈধ স্ত্রী সাথে নিয়ে আসতে হজ করার জন্য সুযোগ সুবিধাও আছে, কিন্তু সহবাস করা যাবে না। স্ত্রীর সাথে আপনার কামনা বাসনা নিয়ে তাকানো, আলিঙ্গন করা, সেগুলোও করা যাবে না। বিবাহ করা যাবে না, বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না। এত এত কাজগুলো কি হয়ে গেল? বৈধ ছিল না এগুলো, এহরাম পড়ার কারণে কি হয়ে গেল? হারাম হয়ে গেল। কিন্তু তামাত্তুর নিয়ত করার কারণে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া মুতামাত্তিআন বিহা ইলাল হজ, হে আল্লাহ, আমি ওমরার নিয়তে এখন কি করছি? ইহরামের কাপড় পরিধান করছি, তবে আমার নিয়ত কি আছে? এর মাঝে আমি তামাত্তু হয়ে যাব, তার মানে কি আমি স্বাভাবিক জীবনে ফিরে যাব, আবারও আমি কি করব? হজের নিয়ত করে হজে প্রবেশ করব। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো তামাত্তু ওয়ালা হজ, তামাত্তু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাজিরা কি করলেন? মক্কাতে ঢুকলেন, ঢোকার পরে ওমরা করলেন, তওয়াফ করলেন, সাই করলেন, এরপরে তারা আপনার মাথার চুল নেড়ে করলেন অথবা ছোট করে ফেললেন, হালক অথবা কাসর, কাসর করে ফেললেন, বুঝলেন? করে ইহরামের কাপড় খুলে ফেললেন। হালাল হয়ে গেল না? তার জন্য সব কিছু বৈধ হয়ে গেল, তার জন্য সব কিছু বৈধ হয়ে গেল। এখন কতদিন পর্যন্ত? সে শাওয়াল মাসে আসছে। কজন যেতে হবে? শাওয়াল মাসে আসছে। শাওয়াল মাসে আসার কারণে, হ্যাঁ শুনেন সবাই, শাওয়াল মাসে আসার কারণে এই যে তামাত্তু করার মাধ্যমে সেই লম্বা টাইম স্বাভাবিক ড্রেস পরে থাকতে পারলো, স্ত্রীর সাথে আপনার স্বাভাবিক জীবন যাপন করতে পারলো, মক্কাতে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারছে, মাথা ঢাকা সমস্যা নেই, ঢাকতে পারছে। হ্যাঁ, এসি সারে দিছে, কম্বল গায়ে দিতে মন চাচ্ছে, কিন্তু এহরামের কাপড় আছে, কম্বল দিয়ে মাথা ঢাকা যাচ্ছে না। হ্যাঁ, কত সতর্ক থাকতে হয়। তো এগুলো সব করে, এই হলো তামাত্তুর, বুঝলেন তো? এরপরে 8 তারিখে এহরামের কাপড় পুনরায় পরিধান করে সে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, বুঝলেন? আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে কোথায় যাবে? মিনার দিকে যাবে। তাহলে 3 প্রকারের হাজি 8 তারিখে মিনায় গেল না? মিনায় গেল। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হজ করেছেন? আল্লাহ রসুল হজ করেছেন হজে কেরান, বুঝলেন? আল্লাহ রসুল কেরান করার কারণে কিছু সংখ্যক লোক, বিশেষ করে হানাফি মাযহাব থেকে হজে কেরানকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেননা আল্লাহ রসুল কেরান হজ করছেন, খুবই ভালো কথা, কেরান হজ করছেন। আল্লাহ রসুল কেরান হজের সাথে, আল্লাহ রসুলের সাথে অনেকগুলো সাহাবী তারাও কেরান করে আসছিল। আসার পরে কিন্তু বেশ কয়েকটা দিন এখানে থাকতে হয়, তখনও 8 তারিখ আসেনি। ওমরা করার পর সাহাবীদের অনেক কঠিন অবস্থা হয়ে যাচ্ছিল, কষ্টকর হয়ে যাচ্ছিল থাকা, এবং সাথে স্ত্রী আছে, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারছে না। আল্লাহ রসুল তাদেরকে কি বললেন? মাথা নেড়ে করে হালাল হয়ে যেতে বললেন। মাথা নেড়ে করে হালাল হয়ে যেতে বললেন। ওই যে তোয়াব সাইদ আগেই করছে, খালি মাথা নেড়ে করছিল না, বুঝছেন তো? এবার হালাল হয়ে যেতে বললেন। এবং আল্লাহ রসুল বলছেন, যদি আমি হাদি না নিয়ে আসতাম, লাওলা সুক্তুল হাদি, বুঝলেন তো? আমি যদি আমার সাথে আপনার কুরবানির পশু না নিয়ে আসতাম, তাহলে আমি কি করতাম? ও তামাত্তু হয়ে যেতাম, তামাত্তুওয়ালা হয়ে যেতাম। তার মানে আমি মাথার চুল নেড়ে করে কি হয়ে যেতাম? তোমাদের মতো হালাল হয়ে যেতাম। বুঝতে পারছেন এই কথা দ্বারা? এবং তামাত্তু হজ আলার
কাজ হলো বেশি কেরানের চেয়ে এফরাদের চেয়ে। সেই জন্য যে আমল বেশি এবং যেটা করার ইচ্ছা প্রকাশ করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও সঙ্গত কারণে করেননি, সেই জন্য আরেক শ্রেণীর ওলামারা বলছেন হজে তামাত্তুই উত্তম। বুঝতে পারছেন বিষয়টা? হজে তামাত্তুই উত্তম। যাই হোক, সেটা আমাদের বিষয় না। হজে তামাত্তুতে আমল বেশি কিভাবে? হজে তামাত্তুতে পরিপূর্ণ একটি উমরা করতে হয়, বুঝলেন? পরিপূর্ণ একটি উমরা করতে হয়। যেমন এফরাদওয়ালা, কেরানওয়ালা যদি, বিশেষ করে এফরাদওয়ালা মক্কাতে ঢুকে তোয়াফে কুদুমের সাথে যদি সাই করে, তাহলে বিদায় হজের সময়ে যে হজের যে তোয়াফ আছে সেখানে আর তার সাই করতে হবে না। তেমনিভাবে কেরানওয়ালাকে যখন সে ওমরার লক্ষ্যে তোয়াফ করলো, সাই করলো, কিন্তু হালাল হলো না, সেও 10 তারিখে পাথর মেরে আপনার তোয়াফ করে সাই না করলেও তার চলবে, বুঝলেন? সাই না করলেও চলবে। তো এইভাবে কিন্তু তামাত্তুওয়ালার তা চলবে না। কেননা তামাত্তুওয়ালা পরিপূর্ণ একটি ওমরা করে হালাল হয়ে গেছে। হজের জন্য ওনাকে তোয়াফও করতে হবে, সাইও করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই হলো 3 প্রকারের হজ। ইনশাআল্লাহ আরও যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, আমরা আগামী দর্শে বলবো, তাতে সমস্যা নেই। এখন হজের রুকুন কয়টি? 4টি রুকুন, মনে রাখতে হবে। 4টি রুকুন। শোনো ভাই, তোমরা কথা বলো না। হ্যাঁ, 4টি রুকুন। এই 4টি রুকুনের ভিতরে এহরাম বাঁধা, তথা এহরাম বাঁধা মানে কি? আসলে মূলত নিয়ত করা, বুঝলেন? এহরাম বাঁধা মানে নিয়ত করা। আর এহরাম কোথায় থেকে বাঁধবো সেটা হলো ওয়াজিব, বুঝলেন? এহরাম বাঁধা হচ্ছে আপনার রুকুন, তথা হজের নিয়ত করে এহরাম বাঁধা যেটা হয় সেটা হলো আপনার রুকুন। এরপরে আরাফার মাঠে অবস্থান করা 2, বুঝলেন? 3 নম্বর তোয়াফে ইফাদা করা, 4 নম্বর সাই করা। এই হলো আরকানুল হজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জু আরাফা, আল হজ্জু আরাফা। আরাফার অবস্থানটাই হলো হজ, বুঝলেন? মিকেট থেকে তো আপনি ইহরাম করে নিয়ত করে ঢুকবেনই, কিন্তু হজের কার্যাদি শুরু হয়, ফরজ যেটা, রুকুন যেটা, আরাফার অবস্থানের মাধ্যমে। আপনি 8 তারিখে মিনাতে ঢুকছেন, এটা তো ওয়াজিব বা সুন্নাত। এটা 8 তারিখে মিনাতে উপস্থিত হওয়া সুন্নাত সবার জন্য, মানে জমা হওয়ার জন্য আল্লাহ রাসূল একটা সময় বেঁধে দিয়েছেন। 8 তারিখে 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়ার কথা বলছেন। তার মানে 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়তেই হবে, বাধ্যতামূলক না। এই সময়ের ভিতরেই মানুষ কি করবে? পুরো মিনাতে সবাই উপস্থিত হয়ে যাবে। যারা পড়তে পারলো 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ, যারা 2 ওয়াক্ত পড়লো, যারা 1 ওয়াক্ত পড়লো, কোনো সমস্যা নেই, বুঝলেন তো? তাহলে আল্লাহ রসুল বললেন আল হজ্জু আরাফা। অতএব উকুফ ও আরাফা, যেটা উকুফ ও আরাফা, আরাফার মাঠে অবস্থান করা হলো কি আপনার দ্বিতীয় রুকুন। অতএব সবাইকে সতর্ক থাকতে হবে আরাফার মাঠে অবস্থানকে কেন্দ্র করে। আমরা আরাফার মাঠে দেখবেন, আরাফার মাঠের যে সীমানা দেওয়া আছে, বেদায়াত আরাফা আছে না? বেদায়াত আরাফা মানে কি? মানে আরাফার শুরু, আরাফার অবস্থানের জায়গার শুরু। আমরা বিশেষ করে একটা উদাহরণ দিই আপনাদেরকে। মসজিদ নামেরা আছে, আরাফার মাঠে যে মসজিদটা, মসজিদ নামেরা। এই মসজিদে খুতবা দেওয়া হয়, মিম্বার থেকে খুতবা দেওয়া হয়। খুতবাটা দেওয়া হয় যেটা, এই খুতবাতে দেখবেন যে মসজিদের ভিতরে এই তেরাতেরি, বুঝলেন তো, বাঁকা হয়ে কিছু কলমের সাথে, খুঁটির সাথে সবুজ বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা মসজিদে ঢুকেন তারা বুঝতে পারবেন, আর যারা যাননি কখনো বুঝবেন না। সবুজ বাতি লাগিয়ে দেওয়া হয়েছে। তার মানে হলো কি, এটা হলো কি নেহায়াত আরাফা আর বেদায়াত আরাফা, বুঝলেন তো? এই সবুজ বাতি যেটা, এটা হলো মসজিদের ভিতরেই, এটা হলো আরাফার বাইরে, আর এটা হলো আরাফার ভিতরে বা আরাফার শুরু। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও ছিল, আল্লাহ রসুল যেদিন মিনা থেকে আরাফার মাঠে পৌঁছলেন, আল্লাহ রসুলের জন্য নামেরার পাশে যে ওয়াদি আছে, বলেন তো, ওয়াদি শেখ ওয়াদি, ওয়াদি আরাফা, ওয়াদি আরাফা,
ওয়াদি মুহাস্সার না, নামটা আসতেছে না এখন। তো অর্থাৎ নালা আর কি, খালের মতো নিচে জায়গাটা, এই সাইডে রোড আছে, কুবরি আছে, এই যে জায়গাটা নিচু জায়গাটা, এই জায়গাতে আল্লাহ রসুলের জন্য তাবু করা হলো, সীমা আল্লাহ রসুলের। আল্লাহ রসুল সূর্য ঢলার আগ পর্যন্ত তিনি কি করলেন? ঢলা পর্যন্ত তিনি এই তাবুতে অবস্থান করলেন, বুঝলেন? তারপরে এই সমতল জায়গা, সেখানে তখন হয়তো মসজিদ ছিল না। আল্লাহ রসুলের সময় মসজিদ ছিল না। আল্লাহ রসুল ওই জাবালুর রহমান নাম হয় তার পাদদেশ থেকে তিনি কি করলেন? খুতবা দিলেন। তিনি সূর্য ঢোলার পর এখান থেকে ওখানে চলে গেলেন। তার মানে কি, সূর্য ঢলার পরেই আপনার ভিতরে ঢোকা সুন্নাহ। তবে লোকদের সুবিধার্থে লক্ষ লক্ষ লোক একসাথে যদি ঢুকতে যায় তাহলে কি হবে? হাঙ্গামা হবে এবং তাঁবু খুঁজে পাওয়া নানান ধরনের সমস্যা হবে। সেই জন্য সিস্টেমের কারণে আপনার সকাল থেকে অথবা ভোর থেকে অথবা 12টার পর, রাত 12টার পর থেকে নিয়ত শুরু হয়ে যায়। তাদেরকে আপন আপন তাঁবুতে বসানো হয়। সেটা কোনো ধর্তব্যের বিষয় না। বিষয় হলো হজের কার্যাদি অথবা আরাফার মাঠে অবস্থানের যে কার্যাদি, সেটা শুরু হয় জহরের নামাজের পর থেকে। বুঝতে পারছেন বিষয়টা? জহরের নামাজের পর থেকে শুরু হয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার মাঠে অবস্থানের বিধান, বুঝলেন? আরাফার মাঠে অবস্থান। এই সময়ের ভিতর যে কোনো টাইমে যে কোনো হাজি সাহেব, হ্যাঁ, যান্ত্রিক ত্রুটির কারণে আসতে তাখির হলো, এই হলো, ওই হলো, এই সময়ের ভিতরে যে কোনো সময়, সন্ধ্যার সময়ও যদি সূর্য উঠবার আগেও যদি পৌঁছে যায়, হ্যাঁ, কিছু সময় অবস্থান করার মাধ্যমে কি হবে? উকুফ ও আরাফার হক আদায় হয়ে যাবে। তারপরেও ওলামারা এখানে কিছুটা ছাড় দিয়েছেন যে যে সমস্ত লোকেরা হজের নিয়তের ভিতরে ঢুকছেন, আসতেছেন, কিন্তু যে কোনো কারণে তাদের আরাফার পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, এদের জন্য সূর্য অস্ত যাওয়ার পরেও ছাড় আছে। বুঝতে পারছেন? এই জন্য যে এটা গুরুত্বপূর্ণ একটি ফরজ, গুরুত্বপূর্ণ একটি রুকুন, এটাই যদি না হয় তাহলে বাকি কোনো কিছুরই আর কোনো ভ্যালু থাকে না, বুঝলেন? একটা গেল। তারপরে বিকালে রওনা দিল, মুজদালিফা এসে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লো। আরাফার মাঠে মাগরিব পড়বে না, কিন্তু মাগরিবের টাইম হয়ে যাবে। সেখান থেকে রওনা দিয়ে মুজদালিফায় যাবে। মুজদালিফায় যেয়ে 1 আযানে 2 ইকামতে আপনার মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ কসর 2 রাকাত আদায় করবে। এরপরে সূর্য ওঠার পর আপনার ফজর পড়ে আপনার কাবার দিকে হয়ে ওয়াদি মুহাস্সার, সেখানে আপনার কি করবে? দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অনেক দোয়া আছে, দোয়া করবে। দোয়া করে রওনা দিবে কোথায়? আপনার মিনার দিকে। মিনাতে গিয়ে ওই দিনে 4টি কাজ। একটা হলো পাথর মারা, বুঝলেন? 8 হলো কুরবানি করা, 8 হলো তাওয়াফে ইফাদা করা, তারপরে মাথা নেড়ে করা, বুঝলেন? মাথা নেড়ে করা। তাওয়াফে ইফাদার সাথে সাই করবে, বুঝলেন তো? সাই করবে, তাওয়াফে ইফাদা করে মাথা নেড়ে করা। এই 4টি কাজ করার মাধ্যমে আপনার সমস্ত হাজিদের প্রাথমিক হালাল হয়ে গেল, বুঝলেন তো? প্রাথমিক হালাল হয়ে গেল। 4টি কাজ বলতে পাথর মারা, কুরবানি করা এবং হচ্ছে আপনার মাথা নেড়ে করা, এই 3টির মাধ্যমে প্রাথমিক হালাল হয়ে গেল। কোনো ব্যক্তি যদি আপনার এহরামের কাপড় খুলতে চায় তাহলে এহরামের কাপড় সে খুলতে পারে। আর তাহাল্লুল আল আউয়াল বলা হয়, আর তাহাল্লুল আল আউয়াল অর্থাৎ এই 3টি কাজ করার মাধ্যমে, বুঝলেন? কিন্তু সে পরিপূর্ণ হালাল হলো না, অর্থাৎ তার জন্য স্ত্রী সহবাস বৈধ নয় যতক্ষণ পর্যন্ত তাওয়াফে ইফাদা না করবে। তাওয়াফে ইফাদা করার পর পরিপূর্ণ হালাল হয়। বুঝতে পারছেন? 3 জনেরই 3 প্রকারের হাজিরি। যাই হোক, আমাদের আলোচনা ছিল যে আপনার হজের প্রকারভেদ নিয়ে এবং সাথে সাথে হজের রুকুনগুলো নিয়ে। আমরা আগামী দিন আপনাদের সম্মুখে খানা জগতে শেখ আর বাড়াবো না, ওয়াজিবাতগুলো সাথে আপনার সুন্নাত